অনেক ধরনের পিঠাই তো খেয়েছেন, একবার এইভাবে তাল দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখুন। মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠাটা খেতেও হয় ভীষণ মজার, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকে এই রেসিপিটি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। সবার প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। খুব বেশি গরম হবে না, হালকা কুসুম গরম দুধ নিতে হবে। এরপর আমি 1 চা চামচ পরিমাণ ইক্স দিয়েছি। ইক্সটাকে দুধের সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন এইটা একটা সাইডে আমি সরিয়ে রাখবো। এরপর একটা বোলের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। 1.25 কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা। এখানে কিন্তু আপনারা চালের গুঁড়ি ছাড়াও শুধু ময়দা দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন দিয়ে দিব 1টির মতো ডিম। ডিমটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এই পিঠাটা অনেক নরম এবং সফট হবে। এখন সব কিছু একসাথে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু চালের গুঁড়ি বা ময়দা ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণেই তৈরি করে নিচ্ছি। সব কিছু একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম ইস্ট আর দুধ, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আবারও সব কিছু ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখানে যদি আপনারা ইস্টটা না দিতে চান তাহলে কিন্তু 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলেও হবে, আর 1/4 চা চামচ দিবেন খাবার সোডা। সব কিছু একটু ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তালের রস। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ মতো তালের রস ব্যবহার করছি। অল্প করে দিয়ে এরপর ডোটাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই ডোটা যত বেশি ভালো মাখাবেন পিঠাটা কিন্তু ততই সফট হবে এবং নরম তুলতুলে হবে। সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এখন আমি এখানে বাকি অর্ধেকটা তালের রস দিয়ে দিচ্ছি। তো আমি পুরোটা তালের রসই কিন্তু ব্যবহার করেছি। আপনাদের খেতে হয়তো বা একটু কম বা বেশি লাগে, তবে কোনোভাবে এখানে আমি কিন্তু পানি দেইনি। পিঠার যে ব্যাটাটা এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। ঠিক এভাবে করে মাখিয়ে নিতে হবে যাতে কোনো গুটি গুটি ভাব বা দলা দলা ভাব কোনোটাই না থাকে। সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এই ব্যাটাটা আমার তৈরি হয়ে গেল। এখন এই ব্যাটাটাকে আমি ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। যদি এখানে আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করেন তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, সাথে সাথেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। 1.5 ঘন্টা পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, ঠিক এরকমই হবে। এখন ব্যাটাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব নারকেল কোড়া। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে নারকেল কোড়াটা দিলে এই তালের পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নারকেলটাকে মিশিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আমি এখানে পিঠা তৈরি করার জন্য এরকম স্টিলের মোল্ড নিয়েছি আর এই সিলিকনের মোল্ডগুলো ব্যবহার করছি। যদি হাতের কাছে এগুলো কোনোটাই না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতে পিঠাগুলো ভাপিয়ে নিতে পারবেন। এখন আমি স্টিলের বাটিগুলো সবগুলোতে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে পিঠাগুলো কিন্তু সহজেই বেরিয়ে আসবে। এরপর একে একে সবগুলোর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো ব্যাটারটা খুব বেশি ভরে দিবেন না, যেহেতু এটা ফুলে এমনি ডাবল হয়ে যাবে, তাই একটু জায়গা খালি রেখে এই ব্যাটারটা দিতে হবে। এরপর উপর দিয়ে আমি আরও কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা চাইলে কিন্তু ঝটপট এই তালের ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই ভাপা পিঠাটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটেই কিন্তু এই ভাপা পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর পিঠাটা খেতেও কিন্তু হয় ভীষণ মজার। এখন বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে, তাই তাল দিয়ে কিন্তু এই পিঠাটা বাসায় একবার হলো তৈরি করে দেখতে পারেন। পিঠাটা খেতে কিন্তু খুবই মজার। সবগুলো আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমি এখানে উপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে।
এরপর চলে যাচ্ছি চুলাতে। চুলার মধ্যে আমি একটা পানি দিয়েছি, হাঁড়ির মধ্যে পানি দেওয়ার পর একটা ঢাকনার উপরে এইভাবে করে আমি পিঠার মোলগুলো বসিয়ে দিচ্ছি। অবশ্যই এরকম ছিদ্রযুক্ত কোনো ঢাকনা বা ঝাঁঝরি নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নিতে সুবিধা হবে। এখন ঢেকে 10 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি একটু ঢাকনাটা উঠিয়ে পিঠাটা চেক করে নিচ্ছি। পিঠাটা কিন্তু মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এই পিঠাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করব। পিঠাটা কিন্তু আপনারা চাইলে একটা কাঠির মাধ্যমে একটু চেক করে নিতে পারেন। তো পিঠাগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন পিঠাগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। এখন এই পিঠাগুলো আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিব পিঠাগুলো কেমন হয়েছে। তৈরি হয়ে গেল তালের ভাপা পিঠা। খুব সহজেই কিন্তু আপনারা তাল দিয়ে এই ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এই পিঠাগুলো খেতে কিন্তু হয় অনেক মজার, আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটেই। পিঠাগুলো কতটা নরম তুলতুলে আমি একটু ভেঙেও দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।